তো দেখো আমি আজকে ডিনারে আলুর পরোটা বানাবো, তো ওর জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এবার আটাটা আমি সুন্দর করে মেখে নেব। আর এখানে দেখো প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো আটাটা মেখে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি আলুর যে পুরটা দেবো পরোটার মধ্যে, সেই পুরটা বানিয়ে নেব। চলো ঢাকা দিয়ে দিই। তো দেখো আলুটা আমি সিদ্ধ করে এবার সুন্দর করে খোসা ছাড়িয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে পুরটা বানাবো। তো দেখো এর মধ্যে কি কি দিচ্ছি আমি। প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দিচ্ছি একটু গরম মশলা, এবার দিচ্ছি একটু ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিচ্ছি। এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, এবার দিচ্ছি একটু লবণ। আমি কাঁচা লঙ্কা দিলাম না, কারণ আমরা ঝাল কম খাই, ওই জন্য ব্ল্যাক পেপার দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে। তো চলো এবার এটাকে সুন্দর করে মেখে নেব। তো দেখো সবকিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি 6টা পরোটা বানাবো, ওই জন্য 6টা গোল গোল শেপ করে নেব পুর দেওয়ার জন্য। তো দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো আমি 6টা গোল গোল শেপ বানিয়ে নিয়েছি পুর দেওয়ার জন্য। তো চলো এবার আটাটাকে নিয়ে আমি 6টা গোল গোল লেচি বানিয়ে নিই। তো দেখো আটাটা আমি এবার 6টা লেচি বানিয়ে নেব। তো দেখো আমার 6টা লেচি বানানো হয়ে গেছে, এবার এর মধ্যে পুরগুলো দিয়ে আমি রেডি করব। তো চলো আমি এই লেচিগুলো একটুখানি অল্প করে বেলে নেব আটা দিয়ে। বেশি বড় করব না, একটু বড় করব। এবার এর মধ্যে অল্প করে আটা দিয়ে নেব, এর মধ্যে একটা আলু পুর দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে আটকে দেব। এক্সট্রা আটাটা এইভাবে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচি রেডি করে নেব। তো দেখো আমার 6টা লেচি বানানো হয়ে গেছে আলু দিয়ে, আলুর পুর ভরে। তো এবার আমি এটাকে বেলে নেব। তো চলো প্রথমে একটু চাকতিতে আটা ছিটিয়ে নিয়েছি, এবার এটাকে রেখে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে নেব।
যতটা প্রেস করা যায়, যতটা ছড়ানো যায় আর কি, ছড়িয়ে নেব এরকম করে হাত দিয়ে চেপে চেপে। চলো এবার বেলে নিই। খুব আস্তে আস্তে বেলতে হবে। তো দেখো আমার পরোটাটা সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে সেঁকে নেব। তো দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে দিয়ে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। তো দেখো আস্তে আস্তে পরোটাটা সুন্দর ফুলে উঠছে। তো পরোটাটা সুন্দর করে বেলা হলে এইরকম ফুলে উঠবে। তো দেখো পরোটার দুই সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু রিফাইন অয়েল দিয়ে দুই সাইডটা আবার সুন্দর করে ভেজে নেব। তো তোমরা চাইলে রিফাইন অয়েলের জায়গায় ঘি দিয়েও ভাজতে পারো। এই আলুর পরোটা এত সুন্দর খেতে হয় যে এর সঙ্গে কিছুই লাগে না। গরম গরম ভেজে যদি খাওয়া যায় তাহলে আর কিচ্ছু লাগে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো চলো পরোটা ভাজা হয়ে গেছে। এবার পরোটা আমি মাঝখান থেকে কেটে ওর ভিতরটা দেখাবো। তো আলুটা কত সুন্দর স্প্রেড হয়েছে পরোটার মধ্যে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, এবং এটা সুন্দর করে ফুলেছে বলেই দেখানো সম্ভব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা, বাই বাই।